এই লোকটি রোবটটিকে দিয়ে জোর করে তার দুর্গন্ধযুক্ত পা টিপে দিতে বাধ্য করছিল। এই সময় টেলিভিশনে প্রচার হওয়া একটি রক্তাক্ত দৃশ্য দেখে রোবটটি। তারপর রোবটটি খুব মন দিয়ে মেঝে পরিষ্কার করতে থাকে, কিন্তু গৃহকর্মী মেয়েটি এটি দেখে প্রচন্ড রেগে যায় ও তার মুখে পরিষ্কারের স্প্রে মেরে দেয়। রোবটটি গৃহকর্মীর ব্যবহার দেখে প্রচন্ড রেগে যায়। তারপর সে পরিষ্কারের স্প্রেটি নিয়ে যায় ও তার মধ্যে আরো কিছু রাসায়নিক পদার্থ মিশিয়ে অ্যাসিড তৈরি করে। সে এই অ্যাসিড মেয়েটির মুখে মেরে দেয়, ফলে মেয়ে যন্ত্রণায় চিৎকার করে। রোবটটি মেয়েটিকে মাটিতে চেপে ধরে, তারপর বোতল খুলে তার মুখে সব অ্যাসিড ঢেলে দেয়। তবুও রোবটটির রাগ থামেনি। সে একটি কাপড় আয়রন করার মেশিন দিয়ে তাকে মেরে ফেলে। তারপর মেয়েটিকে কেটে বস্তায় ভরে নদীতে ফেলে দেয়, যাতে তাকে কেউ সন্দেহ করতে না পারে। আর মালিককে গৃহকর্মীর কাজ ছেড়ে যাওয়ার নোটিশ দেখায়। তারাও এটি বিশ্বাস করে নেয়। তার কিছুদিন পর মালিক তার রোবটকে নিয়ে মার্কেটে বিয়ার কিনতে যায়। তখন আরো একজন তার রোবটের মতো দেখতে আরেকটি রোবট নিয়ে আসে। তারা রোবটকে নিয়ে বেশ বাজে কথা বলতে থাকে। তখন রোবটটি রেগে গিয়ে তার হাতে থাকা বোতলটি ভেঙে ফেলে। তার মালিক তাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে। গাড়িতে উঠেই মালিক রোবটটিকে একটি থাপ্পড় মারে। রোবটটি আবারও রেগে যায়। তারপর সে কিনে আনা সকল বিয়ারের বোতল ফেলে দিতে থাকে। তখনই একটি বোতল পড়ে গিয়ে ভেঙে যায় ও যার শব্দ শুনে মালিক জেগে ওঠে। মালিক মনে করে যে রুমে কেউ চুরি করতে এসেছে, তাই সে তার গুলি নিয়ে সেইখানে চলে আসে। সে তার রোবটটিকে এই সকল কাজ করতে দেখে ভীষণ রেগে যায় ও তাকে গুলি করে মেরে ফেলে।